আমি যে জাহাজে আছি এটা হলো জাহাজের ভিডিও। তো জুলাইয়ের 2 তারিখে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় এই ভিডিওটা করা। তো এটা সাগরের মধ্যে আর কি, সাগর পাড়ি দেওয়ার সময় আমাদের চট্টগ্রাম থেকে যখন ঢাকায় আসি তখন চট্টগ্রাম থেকে হাতিয়া পাড়ি দেওয়ার সময়, সাগর বাজে। তো সাগরের উপকূলীয় অঞ্চল, গভীর সাগর না, গভীর সমুদ্র না, উপকূলীয় অঞ্চল থেকে আমরা পাড়ি দেই। তো সেখান থেকে এই ভিডিওটা করা। তো ভিডিওটা দেখে মানে একটু ভয়াবহই। তো এই ভিডিওটা করছি আপনাদের অডিয়েন্সদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আপনারা দেখতে পারেন যে সাগরের মধ্যে আসলে সাগর উত্তাল হলে কীরকম হয়। তো এর সাথে আমরা সবসময় মোকাবিলা করেই চলাফেরা করা লাগে। আর যেহেতু আমরা নাবিক, তো নাবিকদের জীবনটা আসলে সহজ, আবার সহজের মধ্যে একটু কঠিনও আছে। সব ক্ষেত্রে তো আর সহজ হয় না, কিছু কঠিন সময় পার করতে হয়। তো আমাদের এই বৈরী আবহাওয়া যখন সিগন্যাল ওঠে, বন্যা, ঝড় ঝঞ্ঝাজনিত আবহাওয়া যখন থাকে, তখন আমাদের আর কি এরকম সিচুয়েশনের মুখোমুখি হতে হয়। তো আল্লাহর রহমতে আমরা আর কি আল্লাহকে ভরসা রেখে আমাদের এই পথ চলা। তো এভাবেই আমাদের জীবনটা চলে, আর আমাদের জাহাজের লাইফটা এরকমই চলে। তো এইভাবেই চলাফেরা করা হয়। এই যে জাহাজে সাগরের সকল পরিস্থিতিকে সামলে আর কি আমাদের চলতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি পেজটি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা একটু লং হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে সাগরে কতটা উত্তাল হয়। আর সাগরের বিশেষ করে আরেকটা কথা হলো, সাগরের উত্তাল ঢেউ যদি না থাকে তাহলে সাগর ভালো লাগে না। যারা সমুদ্র সৈকত দেখতে যান, কক্সবাজার, কুয়াকাটা ঘুরতে যান, তারা তো আর সাগরের ভিতরে যান না, কিনার থেকে দেখেন। তো ঢেউ না থাকলে তারা বুঝেন যে ঢেউ না থাকলে সাগরটা আসলে দেখতে ভালো লাগে না। কিন্তু আমাদের কাছে ঢেউটা একটু ভয় লাগে, কিন্তু ভয় লাগলেও কিছু করার নাই। আমাদের যেহেতু এখান থেকেই জীবন জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে এই পরিস্থিতি সামলেই আমাদের চলতে হয় আল্লাহর উপর ভরসা রেখে। তো এরকম নতুন নতুন আরও যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন, অবশ্যই আগামীতে নতুন নতুন ভিডিও পাবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচিং করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি পেজটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।